আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি কুকিং ভিডিও দেখার জন্য। আর আজকে আমি সবার সাথে শেয়ার করছি খুবই ট্রেডিশনাল একটি রেসিপি, কুমড়ো ফুলের বড়া। এই কুমড়ো ফুলের বড়াটা অনেক বেশি মজা। যদি কখনো না খাওয়া হয়ে থাকে তাহলে এই সিজনে একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। খেতে যেমন মজা, বানানো খুবই সহজ। তো চলুন দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমে এখানে আমি কুমড়ো ফুল নিয়ে নিয়েছি, আর কুমড়ো ফুলগুলোকে একটু ভালো করে বেছে নিচ্ছি। আর এই তো এই ভিতরের যে অংশটা, সেই অংশটা ফেলে দিয়ে তারপর খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো আমি এখানে সবগুলো ফুল বেছে নিয়েছি, বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা ব্যাটার রেডি করার জন্য এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। এর সাথে আপনারা চাইলে বেসনও অ্যাড করতে পারেন। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিয়েছি এখানে সামান্য পরিমাণ চাট মশলা। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তো আমি এখানে মিক্সড করে নিচ্ছি। আর অবশ্যই ডিমটা দেওয়ার চেষ্টা করবেন, ডিমটা দেওয়াতেই এর টেস্টটা বেশি ভালো আসে। আর কেউ চাইলে এখানে কিছু মুসুরির ডাল বেটেও দিতে পারেন। এখন যে কুমড়ো ফুলগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেই কুমড়ো ফুল থেকে একটা একটা করে বেটারে ডুবিয়ে তারপর তেলে ভেজে নিতে হবে। এই কুমড়ো ফুলের বড়া কিন্তু ভাত ডালের সাথে সাইড ডিশ হিসাবে খেতে অসাধারণ লাগে। তাছাড়াও বিকেলের নাস্তায় চায়ের সাথেও স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। যাই হোক, এই তো পরিমাণ মতো প্যানের মধ্যে তেল দিয়ে তারপর অল্প আঁচে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। আমি কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো হিটেই রেখেছি। দেওয়ার পরপরই উল্টানো যাবে না, এক পাশ ভাজা হলে তারপর আরেক পাশ উল্টিয়ে দিতে হবে। তো এভাবে করে দুই পাশ উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো আমার এখানে ভাজা হয়ে গেছে এক পাশ, আরেক পাশ আমি উল্টিয়ে দিচ্ছি, দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো এখন পর্যন্ত যে সকল আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এত ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আর রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, আর শেয়ার করে আপনার ফ্রেন্ড সার্কেলদের দেখার সুযোগ করে দিবেন। তো এই তো কুমড়ো ফুলের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আর এভাবে করে সবগুলো কুমড়ো ফুলের বড়া আমি ভেজে নিব। তো কুমড়ো ফুল দিয়ে অনেকগুলো রেসিপি তৈরি করা যায়, তার মধ্যে আমার কাছে কুমড়ো ফুলের এই রেসিপিটাই বেশি ভালো লাগে। অনেকের কাছে হয়তো অপছন্দ হতেও পারে, যারা ভাজা পোড়া বা স্ট্রিট ফুড খেতে পছন্দ করেন তাদের কাছে এই কুমড়ো ফুলের রেসিপিটাই অনেক বেশি ভালো লাগবে। একবার হলেও বাসায় এভাবে করে ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। আর এই কুমড়ো ফুল দিয়ে যে এত মজার একটি রেসিপি তৈরি করা যায়, ট্রাই না করলে বুঝতেই পারবেন না। তাই হাতের কাছে যদি কুমড়ো ফুল থাকে, বাসায় আজই ট্রাই করে নিতে পারেন মজাদার এই কুমড়ো ফুলের বড়া বা পকোড়া। আজকে আমার এই ছোট্ট রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে পারবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। মজার ও সহজ রেসিপি পেতে আমার পেজটি লাইক দিয়ে আমার পেজের সাথেই থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আজ বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।